হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা দুটো ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশ, পিকেদার সরকার বই থেকে 51 আর 52 নম্বর যে আমাদের এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেটা করব। তো একটা কথা, যারা চ্যানেলে প্রথম রয়েছে, আমাকে প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলো না, তাহলে ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ম্যাথ ক্লাস এর সাথে কম্বাইন করে চলছে। সকাল 6টা 6:30টার মধ্যে ম্যাথ ক্লাসটা পাবলিশ হয়ে যাচ্ছে, আর বিকেল দিকে মোটামুটি 4টে-5টার ভেতরে আমি ইংলিশটা ডেলি করছি। তো আজ থেকে দুটো ট্রান্সলেশন শুরু করলাম, মানে একসাথে পরপর দুটো, একটা ভিডিওর মধ্যে কিন্তু ট্রান্সলেশন থাকবে, ঠিক আছে? তো আমরা ট্রান্সলেশন শুরু করব তার আগে একটা কথা বলে দিই, যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখানে অনেক লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা, অনেকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে বলছে, ঠিক আছে, অ্যাড করে দিতে বলছে। তো টেলিগ্রাম চ্যানেলটা অ্যাড কিছুজন হয়েছে, তো আমি সেরকম রানিং করতে পারছি না চ্যানেলটা, কারণ বেশি সময় দিতে পারছি না, তাও যেটুকু পারি আর কি চেক করে দেই, ঠিক আছে? তো সেই জন্য অ্যাড হতে পারো, তোমাদের সমস্যা নেই, ঠিক আছে? লিঙ্ক আছে অনেক পুরনো ভিডিওতে, কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো তার আগে একটা কথা বলছি, আমরা এই যে ট্রান্সলেশনটা করব, এটা ছোট্ট একটা ট্রান্সলেশন। প্রথমে টেক্সটটা আমরা পড়বো, তারপর আমরা ট্রান্সলেশনটা করব, টেক্সটটা একটু বুঝতে সুবিধা হয়। তো আমরা পড়ে নিচ্ছি প্রথমে। তো দেখো, রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছিল মানে এখানে পৌঁছেছিল, ঘটনাটা পাস্ট, বুঝতে পারছো। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায় অপু বসিয়াছিল। তো দেখো, এখানে আরেকটা জিনিস কনফিউজ করতে পারে এই টেক্সটার মধ্যে, যেটা আমি বুঝেছি, সেটা হচ্ছে অপু। অপু নামটা ছেলে নামে কিন্তু কনফিউজ করতে পারে, কারণ অপু ছেলে মেয়ে দুটো নামই হতে পারে। তো সেই জন্য বেশি আমি হিটাকে প্রিফার করেছি এখানে, ঠিক আছে? হি সি দুটোই কিন্তু হতে পারে, অপু ছেলে মেয়ে দুজনের কিন্তু নাম হয়। নেক্সট দেখো, গাড়ি আসিতেই সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধে 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করিতেছে, প্ল্যাটফর্ম হইতে নড়িতেই মন করিতেছে না। এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, হিন্টসগুলো আমরা দেখব, কারণ হিন্টসগুলো কিন্তু অনেক সুবিধা হয় সেই জন্য। তো দেখো, প্রথম হিন্টসটা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে বসিয়েছিল বলতে এখানে এখানে বলছে হ্যাড বিন সিটিং ইগারলি আপ। বসিয়েছিল টেন্সটা বুঝতে পারছো যে এখানে কী টেন্স আছে। পাস্ট টেন্সের এটা কোন কোন পাস্ট টেন্সের কোন ফর্মটা আছে না, হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতেই পারছো। হ্যাড বিন আছে এখানে, হ্যাড বিন ইগারলি মানে হচ্ছে অনেকক্ষণ ধরে বসেছিল, ঘটনাটা বুঝতেই পারছো, সেই জন্য আজকে টেন্সটা ইউজ হয়েছে, এই টেন্সটা। নেক্সট যেটা হচ্ছে কি, চলিয়ে গিয়েছে মানে হচ্ছে হ্যাড পাস্ট বাই, মানে ট্রেন এখানে চলিয়ে গেছে আর কি, সেই জন্য পাস্ট বাই। থার্ড হচ্ছে যেটা হচ্ছে পথ বলতে এখানে লাইন্স, ঠিক আছে, রেড লাইন্স। তো সেই যে পথ, লাইন্স, সেই জন্য লাইন্স বলছে, এখানে রোড হবে না, সেই রোড নয়, কারণ ট্রেন চলে, যে ট্রেন যে যে রাস্তার মাধ্যমে চলে সেটা হচ্ছে লাইন্স, তো রেল লাইন্স, সেই জন্য এখানে লাইন্স করেছে, ঠিক আছে, রোড করে দিও না। আরেকটা হচ্ছে ফোর্থ, যেটা হচ্ছে চিকচিক করতেছে মানে হচ্ছে গ্লিটার্ড ইন দ্য মুনলাইট। এখানে এই যে জ্যোৎস্নার যে আলো চকচক করা, সেইটাকে বলছে গ্লিটার্ড, ঠিক আছে। মুনলাইট মানে হচ্ছে চাঁদের আলোতে। আর ফিফথ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরিতে ছিল না বলতে তার মানে সেখান থেকে নড়ার ইচ্ছে ছিল না, মানে মন যাচ্ছিল না, তাহলে সেটা হচ্ছে ডিড নট ফিল লাইক, ঠিক আছে। তো এই ছিল টেক্সটটা, এবার আমরা পরপর লাইন বাই লাইন করব, ঠিক আছে। তো দেখো, প্রথম লাইনটা কি বলছে, যে রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছেছিল। ঘটনাটা হচ্ছে যে রাত 10টার সময় কি না, গরুর গাড়ি পৌঁছেছিল। তো গরুর গাড়ি বলতে এখানে যে গরুর গাড়ি বুঝতে পারছে, সেটা কিন্তু বুলক কাট হিসাবেই চলে, মানে যেটাকে ষাঁড়ের গাড়ি বা বুলক কাট, সেটাই কিন্তু গরুর গাড়ি, ঠিক আছে, ইংলিশে এর আলাদা কোনো মানে নেই। তো দ্য বুলক কার্ট মানে বেলগাড়ি যাকে বলে আর কি। তো বুলক কার্ট অ্যারাইভড মানে পৌঁছেছিল সেখানে, ঠিক আছে। অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, কোথায় না, স্টেশনে, অ্যাট দ্য স্টেশন অ্যাট 10 o'clock অ্যাট নাইট। অ্যাট 10 o'clock মানে 10টার সময়, অ্যাট নাইট, যেহেতু এখানে নাইট, তার জন্য সেই জন্য আমরা অ্যাট বসাবো সময়ের আগে, ঠিক আছে। তাহলে
দ্য বুলক কার্ট অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অ্যাট নাইট অ্যাট 10 o'clock অ্যাট নাইট। রাত্রি 10টার সময় কিন্তু গরু গাড়িটা পৌঁছেছিল স্টেশনে। নেক্সট লাইন দেখো, আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছবে সে আশায় অপু বসিয়াছিল। তাহলে অপু বসেছিল অনেকক্ষণ ধরে। তাহলে অপু হ্যাড বিন সিটিং ইগারলি আপ। অপু হ্যাড বিন সিটিং ইগারলি আপ। অপু কী করেছিল? বসেছিল অনেকক্ষণ। ইগারলি মানে হচ্ছে তার যে আগ্রহের সহিত বসেছিল। ফর এ লং টাইম মানে হচ্ছে অনেকক্ষণ ধরে। ফর দ্য ট্রেন, কিসের জন্য? না ট্রেনের জন্য। টু রিচ দ্য স্টেশন, স্টেশনে যে পৌঁছাবে সেটার জন্য সে বসেছিল। টু রিচ দ্য স্টেশন, স্টেশনে যে পৌঁছাবে, ট্রেন ধরবে, স্টেশনে পৌঁছাবে, সেটার জন্য অনেকক্ষণ ধরে বসেছিল। তাহলে অপু হ্যাড বিন সিটিং ইগারলি, অপু আগ্রহের সহিত বসেছিল। ফর এ লং টাইম, অনেকক্ষণ ধরে। ফর দ্য ট্রেন টু রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাবার জন্য। ঠিক আছে, পরের লাইন দেখো না, গাড়ি আসিতেই সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। তো গাড়ি যখন এলো আর কি, তখন সে এক দৌড়ে গেল এবং স্টেশনে হাজির হলো। তাহলে অপু অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন অ্যারাইভ, যখনই ট্রেন কী হলো? পৌঁছালো। অ্যাজ সুন অ্যাজ ট্রেন অ্যারাইভ, যখন ট্রেনটা অ্যারাইভ মানে যখন আসিল আর কি। অ্যাজ সুন অ্যাজ ট্রেন অ্যারাইভ, যখনই ট্রেনটা এলো আর কি। হি র্যান হচ্ছে পাঁচটা ঘটনা। তাহলে হি র্যান, সে দৌড়ে গেছিলো। অ্যান্ড অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হয়েছিল কোথায়? অন দ্য প্ল্যাটফর্মে অফ দ্য স্টেশন, স্টেশনের প্ল্যাটফর্মে অন দ্য প্ল্যাটফর্ম অফ দ্য স্টেশন। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন অ্যারাইভ, যখন ট্রেনটা এসেছিলো, হি র্যান দৌড়ে গেছিলো। অ্যান্ড অ্যাপিয়ার্ড অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল। অফ দ্য স্টেশন, স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হয়েছিল। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, সন্ধে 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গেছে। তাহলে দ্য ট্রেন হ্যাড পাস্ট বাই, ট্রেনটা চলে গেছিলো। ট্রেন হ্যাড পাস্ট বাই, চলে গেছিলো। অ্যাট, কখন? না অ্যাট সময়ের আগে অ্যাট দিচ্ছি আমরা। তাহলে অ্যাট 8:30 মানে হচ্ছে 8:30। 8:30 মানে হচ্ছে 8:30 ইন দ্য ইভিনিং। কখন? না ইভিনিং মানে সন্ধ্যেবেলায়। ঠিক আছে, ইন দ্য ইভিনিং। তাহলে লাইনটা কী দাঁড়াচ্ছে? দ্য ট্রেন হ্যাড পাস্ট বাই অ্যাট 8:30 ইন দ্য ইভিনিং। ঠিক আছে, 8:30টার সময় ট্রেনটা চলে গেছিলো। নেক্সট লাইন দেখো, এটা টেক্সটটা খুব ছোট রয়েছে প্যাসেজটা, ওই জন্য আমি আজকে দুটো করছি। ঠিক আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। তাহলে হি আস্কড হিজ ফাদার, সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল। তাকে জিজ্ঞেস করেছিল। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং জানতে পেরেছিল যে দেয়ার ওয়াজ নো ট্রেন অ্যাট নাইট, রাতে আর কোনো ট্রেন ছিল না। তাহলে দেয়ার ওয়াজ নো ট্রেন অ্যাট নাইট, রাতে আর কোনো ট্রেন ছিল না। হি আস্কড হিজ ফাদার, তার বাবাকে জিজ্ঞাসা করেছিল। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং জানতে পেরেছিল যে দেয়ার ওয়াজ নো ট্রেন অ্যাট নাইট, রাতে আর কোনো ট্রেন ছিল না। পরের লাইন দেখো, জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করিতেছে। রেলের পথটি মানে রেল লাইনগুলো আর কি। দ্য রেল লাইন্স ওয়্যার, এখানে দেখো লাইন্স আছে সেই জন্য আমরা ওয়্যার করবো। ওয়্যার দুটো হয়, এটা বুঝতে পারছি, প্লুরাল ফর্ম রয়েছে। তাহলে দ্য রেল লাইন্স ওয়্যার গ্লিটার্ড মানে হচ্ছে চকচক করা। ইন দ্য মুনলাইট মানে হচ্ছে চাঁদের আলোতে। দ্য রেল লাইন্স ওয়্যার গ্লিটার্ড ইন দ্য মুনলাইট, চাঁদের আলোতে রেল লাইনগুলো কী করছিল? চকচক করছিল। প্ল্যাটফর্ম হইতে নড়িতে মন সরিতেছিল না। কমা দিয়ে লিখছি এটা। ঠিক আছে, ডিড নট ফিল লাইক টু মুভ মানে সেখান থেকে নড়ার ইচ্ছা ছিল না, তার ইচ্ছা করছিল না। ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, আবার বলছি লাইনটা। তার লাইনটা কী হচ্ছে? দ্য রেল লাইন্স ওয়ার গ্লিটার্ড ইন দ্য মুন লাইট, রেল লাইনগুলো কী হচ্ছিলো? গ্লিটার, চকচক করছিল মুনলাইটে, চাঁদের আলোতে। হি ডিড নট ফিল লাইক টু মুভ, সেখান থেকে তার নড়তে মন করছিল না। ফ্রম দ্য প্ল্যাটফর্ম হইতে। ঠিক আছে, তো এই ছিল প্যাসেজ 1টা, মানে 51 যে প্যাসেজটা সেটা। এবার আমরা নেক্সট প্যাসেজটা পড়বো, তারপর আমরা শুরু করব 52 নম্বর যে প্যাসেজটা রয়েছে। তো তার আগে তোমরা জানাবে কেমন লাগলো, যদি কোথাও কোনো মিস্টেক হয় সেটাও জানাবে আমাকে। ঠিক আছে, আর
আরেকটা কথা, যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলো না, ঠিক আছে? কমেন্টস করবে, অবশ্যই করবে, লাইক অবশ্যই দেবে। লাইকটা একটু কম হচ্ছে, লাইক পড়ছেই না, আর ভিউস শেয়ার আমি কিন্তু পাচ্ছি না। মোটামুটি বেশি না, অন্তত যদি 800-900 ভিউ আসে তাও হয়, কিন্তু সেটাও আসছে না। পার ভিডিওতে হয়তো ছাড়ছি, একদিনে হয়তো 200 এরকম ভিউ আসছে, জানি না কেন। তো পরের পড়ছি আমি টেক্সটটা। জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন, মানে হয়েছিলেন, ঘটনাটা বুঝতে পারছো পাস্টের। তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু, কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বে আমাকে জানানো উচিত ছিল। তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন? আমার অর্থে কি আপনার দাবি নাই? যা হোক, আপনি নিশ্চিন্ত হন। তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে, বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি এই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকে নিযুক্ত করিব। এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, হিন্টসগুলো আমরা দেখে নেব। এই হিন্টসগুলো খুব কাজের জিনিস। প্রথম হিন্ট যেটা বলছে সেটা হচ্ছে কি, দুঃখের কাহিনী বলতে এখানে বোঝাচ্ছে অফ ইজ ফ্রেন্ডস মাইজারিস, তার বন্ধুর দুঃখের কাহিনী। তারপর দেখো সেকেন্ড যেটা হচ্ছে যে, কোনরূপ লজ্জা না করিয়া, তাহলে উইদাউট এনি ফিলিং অফ সেম মানে হচ্ছে লজ্জা, তাহলে উইদাউট এনি ফিলিং অফ সেম, কোনরূপ লজ্জা না করিয়া। পরেরটা হচ্ছে দেখো অর্থাভাব মানে হচ্ছে পিকুনিয়ারি ডিফিকাল্টিস মানে অর্থের অভাব, ঠিক আছে, অর্থাভাব। তারপর হচ্ছে নেক্সট যেটা অনর্থক মানে হচ্ছে আননেসেসারিলি বা ফর নাথিং, ঠিক আছে, করতে পারো। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো কষ্ট করিলেন মানে হচ্ছে টু সাফার, কষ্ট করা, টু সাফার। আর তারপরে যেটা হচ্ছে সহিত, দুঃখের সহিত যেটা রয়েছে, দুঃখের সহিত মানে হচ্ছে উইথ রিগ্রেট মানে দুঃখের সহিত বলাকে বলা হচ্ছে উইথ রিগ্রেট। তারপরে যেটা হচ্ছে বন্ধুত্বের অনুরোধে মানে হচ্ছে ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ। নেক্সট যেটা হচ্ছে গুণী, ঠিক আছে, প্রকৃত গুণী মানে হচ্ছে রিয়েলি কোয়ালিফাইড অর অর্দিমান করতে পারো, অর। নেক্সট যেটা হচ্ছে যোগ্যতম মানে হচ্ছে ফিটেস্ট, ঠিক আছে। তো এই ছিল হিন্টসগুলো, আমরা হিন্টসগুলো কাজে লাগাবো, এইগুলো দিয়ে তারপর আমরা করব। তো পরপর লাইন বাই লাইন করব। তার একটা অনুরোধ সবার কাছে রইলো যে স্কিপ করে দেখো না, টাইপিংয়ে অনেক সময় ভুলভাল বেরিয়ে যায় অনেক সময়, তো সেগুলো আবার পড়ার সময় কারেকশন করতে হয়, নাহলে ওই স্ক্রিনশট নিয়ে যদি তোমরা স্কিপ করে দেখো তোমাদেরই অসুবিধা হয় অনেক সময়, সেটা বুঝতে পারো না কোন লাইনটা স্কিপ করে বেরিয়ে যাবে। আর কমেন্ট সেকশনগুলো অবশ্যই ভিজিট করবে, যদি কখনও কি হয় অনেক সময় মিস্টেক হয়ে যায়, সেটা অনেকে আমার দেখি, অনেকে ভিডিও দেখার পর অনেকে সেই ভুলগুলো ধরিয়ে দেয়, মিস্টেক হয়ে যায়, সেটা করার সময় হয়তো ধরা পড়ে না ভুলটা। তো দেখো প্রথম লাইনটা কি বলছে, যে জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন মানে হয়েছিলেন। তাহলে জর্জ ওয়াশিংটন ওয়াজ ভেরি স্যাড, খুব দুঃখ পেয়েছিলেন বা হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন। তাহলে জর্জ ওয়াশিংটন ওয়াজ ভেরি স্যাড, খুব দুঃখিত হয়েছিলেন। ওয়াজ যেহেতু ওয়াজ দিচ্ছি তাহলে হয়েছিলেন, তাহলে জর্জ ওয়াশিংটন ওয়াজ ভেরি স্যাড আফটার হিয়ারিং মানে শোনার পর, আফটার হিয়ারিং মানে হচ্ছে শোনার পর দ্য স্যাড স্টোরি মানে হচ্ছে দুঃখের কাহিনী, অথবা করতে পারো অফ হিজ ফ্রেন্ডস মাইজারিজ। এখানে আমি যেটা করলাম দ্য স্যাড স্টোরি অফ হিজ ফ্রেন্ড, এখানে করবে যা অফ হিজ ফ্রেন্ডস মাইজারিজ, তার বন্ধু দুঃখের কাহিনী, অথবা যেটা করেছি সেটাই করতে পারো। জর্জ ওয়াশিংটন ওয়াজ ভেরি স্যাড আফটার হিয়ারিং দ্য স্যাড স্টোরি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধু দুঃখের কাহিনী শুনে তিনি খুব দুঃখিত হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন, ঠিক আছে। নেক্সট লাইন বলছে, তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। তাহলে অনেকক্ষণ চিন্তা করেছে, চিন্তা করার পর বলেছিল, তাহলে আফটার লং থিঙ্কিং, অনেকক্ষণ
চিন্তা করার পর, আফটার লং থিঙ্কিং, অনেকক্ষণ চিন্তা করার পর, হি ফাইনালি টোল্ড হিম, তাকে বলেছিলেন, ফাইনালি মানে অবশেষে আর কি, হি ফাইনালি টোল্ড হিম, তাকে অবশেষে বলেছিলেন, কি বলেছিলেন, ইউ আর এ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, তুমি আমার খুব কাছের বন্ধু বা অন্তরঙ্গ বন্ধু, ইউ আর ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, তুমি আমার খুব কাছের বন্ধু বা অথবা খুব একজন অন্তরঙ্গ বন্ধু, ইউ আর এ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, তুমি আমার একজন খুব কাছের বন্ধু। ঠিক আছে, নেক্সট লাইনটা দেখো, কোনরূপ লজ্জা না করিয়া আমার অর্থাভাবের কথা পূর্বে আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। হিন্টস যেটা দেওয়া আছে, হিন্টসটা কিন্তু আমরা ইউজ করবো এগুলো, ঠিক আছে। তাহলে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার, আর্লিয়ার মানে হচ্ছে আগে আর কি, তাহলে ইউ শুড হ্যাভ মানে উচিত ছিল, এই যে বলছে উচিত ছিল, জানানো উচিত ছিল, সেই জন্য শুড হ্যাভ কথাটা আমরা ইউজ করবো, ঠিক আছে। যখনই অতীতকালে এরকম ঘটনা, যখন বলবে উচিত ছিল এরকম, তখন সেটা আমরা শুড হ্যাভ দিয়ে ইউজ করবো। তাহলে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, আমাকে জানানো উচিত ছিল, আর্লিয়ার মানে হচ্ছে আগে, অ্যাবাউট ইয়োর পিকুনিয়ারি ডিফিকাল্টিস। দেখো এখানে স্পেলিংটা একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে, PECUNI, এখানে এটা কেটে দিচ্ছি, আমি উপরে লিখছি, টাইপিং একটু মিস্টেক হয়েছে, এই কথাটা আমি বলতে চাইছিলাম যে টাইপিংয়ে হয়ে যায় পিকুনিয়ারি ডিফিকাল্টিস, ঠিক আছে, পিকুনিয়ারি ডিফিকাল্টিস। তাহলে হচ্ছে ইউ শুড হ্যাভ ইনফর্ম মি আর্লিয়ার, আমাকে জানানো উচিত ছিল আর্লিয়ার মানে আগে, অ্যাবাউট ইয়োর মানে হচ্ছে তোমার পিকুনিয়ারি ডিফিকাল্টিস, তোমার আর্থিক অভাব যেটা আর কি, উইদাউট এনি ফিলিং অফ সেম, কোনো কিছু কোনোরূপ লজ্জা না করিয়ে, ঠিক, কোনোরূপ লজ্জা না করিয়ে তোমার আমাকে জানানো উচিত ছিল, ঠিক আছে। এখানে হিন্টস দেওয়া ছিল, সেগুলো নিয়েছি। তাহলে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার অ্যাবাউট ইউর পিকুনিয়ারি ডিফিকাল্টিস উইদাউট এনি ফিলিং অফ সেম, কোনোরূপ লজ্জা না করিয়া আপনার যে অর্থাভাব, পিকুনিয়ারি ডিফিকাল্টিস মানে অর্থভাব, ঠিক আছে, পিকুনিয়ারি মানে হচ্ছে আর্থিক, আর ডিফিকাল্টিস মানে অভাব, তাহলে তোমার যে আর্থিক অভাব সেটা আমাকে জানানো উচিত ছিল কোনোরূপ লজ্জা না করে, ঠিক আছে, কোনোরূপ লজ্জা না করিয়া আমাকে জানানো উচিত ছিল। তো এই যে এখানে আরেকটা জিনিস করতে পারো, এই যে পিকুনিয়ারি ডিফিকাল্টিস, ঠিক আছে, এইটা অনেক সময় এটা হিন্টস দেওয়া ছিল বলেই নিয়েছি আমি, না ছাড়া ক্রাইসিস করতে পারো, ক্রাইসিসটা খুব ভালো একটা ওয়ার্ড, ক্রাইসিসটা সবারই মোটামুটি মাথায় থাকে, এখানে এর জায়গায় তোমরা ক্রাইসিস, অল্টারনেট ক্রাইসিস করতে পারো, যে তোমার কি মানি ক্রাইসিস, তোমার আর্থিক যে সমস্যা, ঠিক আছে, মানি ক্রাইসিস করতে পারো। তো তাহলে কি ওই ওয়ার্ডটা তোমরা খুবই ইজি ওয়ার্ড, তোমরা সবাই জানো জিনিসটা, আর এই পিকুনিয়ারি ডিফিকাল্টিস বলতে হয়তো বুঝতে পারবে না তোমরা কেউ, অনেকে জানে অনেকে জানে না, প্রথম শুনবে ওয়ার্ডটা। পরের লাইন দেখো, পরের লাইন হচ্ছে যে তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন, তাহা না করিয়া এতদিন কষ্ট করিলেন কেন, তাহলে হোয়াই ডিড ইউ সাফার, এখানে ঘটনাটা বুঝতে পারছো যে ঘটনাটা পুরোটা পাস্টের ওপর আধারিত কিন্তু, তাহলে হোয়াই ডিড ইউ সাফার, তুমি কেন কষ্ট করেছিলেন, তুমি কেন কষ্ট, এখানে আপনি দিয়ে যেতে বলছে, তাহলে আপনি কেন কষ্ট করেছিলেন আননেসেসারিলি মানে হচ্ছে অনর্থক যেটা বলছে, তাহলে আননেসেসারিলি অনর্থক, উইদাউট ডুইং দ্যাট, এটা না করে, উইদাউট ডুইং দ্যাট মানে এটা না করে, বা এই যে কথাটা বলছে যে এটা না করে আর কি, হোয়াই ডিড ইউ সাফার আননেসেসারিলি উইদাউট ডুইং দ্যাট, আপনি এটা না করে কেন অনর্থক কষ্ট করেছিলেন, ঠিক আছে। পরের লাইন দেখো, নেক্সট লাইন বলছে যে আমার অর্থে কি আপনার দাবি নাই, এখানে দাবি বলতে কি বলছে বলো তো, দাবি বলতে এখানে কোনো অধিকার, যে আমার অর্থে কি তোমার কোনো অধিকার নাই, আমার এখানে অর্থ বলতে এখানে মানি, ঠিক আছে, তো আমার টাকার ওপর কি তোমার অধিকার নেই, এরকমভাবে বলছে, এটা কোশ্চেন মার্ক দিয়ে আছে। তাহলে ইজ দেয়ার নো রাইট মানে এখানে অধিকার, তাহলে ইজ দেয়ার নো রাইট অফ ইউ অন মাই মানি, ইজ দেয়ার নো রাইট, তোমার কোনো অধিকার নাই, অফ ইউ অন মাই, তো ইজ দেয়ার নো রাইট অফ ইউ এখানে, ঠিক আছে, এখানে যেহেতু আমরা ইজ দিয়ে শুরু করছি, তাহলে অফ ইউটা আমরা পরে নেব, তাহলে ইজ দেয়ার নো রাইট অফ ইউ অন মাই মানি, আমার অর্থের উপরে তোমার কি কোনো অধিকার নাই, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, যাহা হোক আপনি নিশ্চিন্ত হন, তাহলে হাওয়েভার মানে হচ্ছে সুতরাং, যাই হোক আর কি, এইভাবে বলছে আর কি, হাওয়েভার মানে হচ্ছে যাই হোক, সুতরাং না, সরি ভুল বললাম, তাহলে হাওয়েভার মানে যাই হোক, আপনি নিশ্চিন্ত হন মানে আপনি নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, তাহলে ইউ ক্যান রেস্ট অ্যাসোর্ড, আপনি নিশ্চিন্ত থাকুন বা নিশ্চিন্তে বিশ্রাম করুন, ঠিক আছে, ইউ ক্যান রেস্ট অ্যাসোর্ড মানে হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকুন।
আপনি নিশ্চিন্ত থাকুন অথবা রিল্যাক্সড করতে পারো, ঠিক আছে, হতে পারেন আর কি, আপনি নিশ্চিন্ত হতে পারেন, এই যে কথাটা বলছে ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড, আপনি নিশ্চিন্ত হতে পারেন। পরের লাইন দেখো, তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম যে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। তো বন্ধুত্বের অনুরোধে মানে যেহেতু একটা কাজের জন্য তাকে আর কি এটা ব্যাপারটা বলছে, সেই জন্য তাদের যে বলছে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সৎ গুণের অনাদর আমি করিতে পারিব না। তাহলে বাট মানে হচ্ছে তবে এখানে আর কি আই এম ফোর্সড মানে হচ্ছে বাধ্য, ফোর্স টু সে মানে বাধ্য হচ্ছি বলতে আর কি। আই এম ফোর্স টু সে আমি বলতে বাধ্য হচ্ছি যে, আই এম ফোর্স টু সে আমি বলতে বাধ্য হচ্ছি যে ওয়ান থিং একটা জিনিস, উইথ রিগ্রেট দ্যাট মানে হচ্ছে উইথ রিগ্রেট মানে দুঃখের সহিত, এই যে বলছে এখানে হিন্টস দেওয়া ছিল দেখো তোমাদের 6 নম্বরের যে হিন্টসটা, তাহলে উইথ রিগ্রেট দ্যাট দুঃখের সহিত, আই এম ফোর্স টু সে আমি দুঃখের সহিত ওয়ান থিং, আই এম ফোর্স টু সে ওয়ান থিং উইথ রিগ্রেট দ্যাট আমি দুঃখের সহিত একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে, কী বাধ্য হচ্ছে যে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি করতে পারিব না। তাহলে আই উইল নেভার ডিসরেসপেক্ট মানে অসম্মান করা আর কি, তাহলে অনাদর করা, তাহলে আই উইল নেভার ডিসরেসপেক্ট আমি অসম্মান করতে পারবো না, দ্য ভার্চুস আমি অসম্মান করতে পারবো না, দ্য ভার্চুস মানে হচ্ছে গুণাবলী, ভার্চুস মানে হচ্ছে গুণ, তাহলে আই উইল নেভার রেসপেক্ট দ্য ভার্চুস অফ ওর্দি ম্যান হচ্ছে মানে হচ্ছে উপযুক্ত ব্যক্তি, ঠিক আছে, মানে এই যেখানে বলছে যে প্রকৃত গুণাবলীর সদ্গুণ, যেটা বলছে সদ্গুণ মানে হচ্ছে, তাহলে গুণ মানে হচ্ছে এখানে আমাদের ভার্চুস, আর ওর্দি মানে হচ্ছে যে প্রকৃত গুণী যেটাকে বলছে, তাহলে অফ ওর্দি ম্যান অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের অনুরোধে। তাহলে লাইনটি কী দাঁড়াচ্ছে, আই এম ফোর্স টু সে আমি বলতে বাধ্য হচ্ছি যে ওয়ান থিং একটা জিনিস, উইথ রিগ্রেট দ্যাট দুঃখের সহিত যে, আই উইল নেভার ডিসরেসপেক্ট আমি অনাদর করতে পারবো না, দ্য ভার্চুস মানে হচ্ছে গুণাবলীকে, অফ এ ওর্দি ম্যান একজন প্রকৃত গুণীর আর কি একজন ব্যক্তিকে আমি পারবো না, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের অনুরোধে। যেহেতু সে একটা কাজের জন্য তার কাছে বন্ধুত্বের কাছে গেছে, গল্পটা যেরকম বুঝলাম আমি, একটা কাজের জন্য গেছিলো বন্ধুর কাছে, তো সেই যে কাজের জন্য, ঠিক আছে, কাজ নেওয়ার জন্য, তো সে বলছে যে আমি আমার বন্ধুত্বের অনুরোধে, কিন্তু প্রকৃত যেহেতু সে একটা কাজের জন্য লোক খুঁজছে, তো আমি এখানে বন্ধুত্বের জন্য আমি কিন্তু যে আসল গুণী লোক তার কিন্তু অনাদর করতে আমি পারবো না, সেই কথাটাই বলছে আর কি। পরের লাইন দেখো, পরের লাইন হচ্ছে যে আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন, তো করেছে আর কি। তাহলে মেনি মোর মানে অনেক, মেনি মোর কোয়ালিফাইড পিপল অনেক আর কি যোগ্য ব্যক্তি, কোয়ালিফাইড মানে হচ্ছে এখানে যে যোগ্য ব্যক্তিগুলো আর কি, মেনি মোর কোয়ালিফাইড পিপল অনেক যোগ্য ব্যক্তি, দেন ইউ মানে তোমার থেকে, মেনি মোর কোয়ালিফাইড পিপল দেন ইউ হ্যাভ অ্যাপ্লাইড তারা কী করেছে, আবেদন করেছে, ফর গেনিং দ্য পোস্ট মানে হচ্ছে এই যে জবটা, আর গেন মানে হচ্ছে লাভ করা, তাহলে ফর দ্যাট পোস্ট গেনিং দ্য পোস্ট এই পদটা লাভ করার জন্য। তাহলে মেনি মোর কোয়ালিফাইড পিপল দ্যান ইউ অনেক যোগ্যতর ব্যক্তি, দেন ইউ তোমার থেকে অনেক যোগ্যতর ব্যক্তি, হ্যাভ অ্যাপ্লাইড ফর গেনিং দ্য পোস্ট এই পদটি লাভ করার জন্য তারা আবেদন করেছে। পরের লাইনটা দেখো, আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করিব, তাহলে আই উইল অ্যাপয়েন্ট দ্য ফিটেস্ট পারসন ফর দ্যাট জব, আমি নিযুক্ত করব ফর দ্য ফিটেস্ট পারসন মানে হচ্ছে যোগ্যতম ব্যক্তি, যে ফিট থাকবে ওই কাজের জন্য, ফিটেস্ট পারসন ফর দ্যাট জব সেই কাজের জন্য আমি তাকে নিযুক্ত করিব, ঠিক আছে। তো এই ছিল ট্রান্সলেশন, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। তো আমি চেষ্টা করব 2টো করে দেওয়ার, যেদিন সময়টা একটু বেশি পাবো সেদিন 2টো করে আমি কিন্তু ট্রান্সলেশন দিয়ে দেবো, ঠিক আছে। আর যেদিন প্রেসি থাকবে সেদিন চেষ্টা করব যদি একটা প্রেসি একটা ট্রান্সলেশন করা যায় তাহলে খুবই ভালো হয়, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ম্যাথ ক্লাসগুলো কিন্তু করো তোমরা, 10টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তো থ্যাংক ইউ।